হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের রেসিপি চিলি চিকেন, যেটার জন্য লাগছে বোনলেস চিকেন। আমি এখানে 200 থেকে 250 মতো চিকেন নিয়েছিলাম। সেটার মধ্যে আমি প্রথম লবণ, লঙ্কা এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা কিন্তু আপনাকে ইউজ করতেই হবে, কারণ গোলমরিচের গুঁড়ো না দিলে এখানে টেস্ট ভালো আসে না। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আপনি এখানে 1 চামচ আদা বা রসুনের পেস্ট অ্যাড করতে পারেন, যেটা আমি এখানে ইউজ করিনি। তারপর গোলমরিচটা দেওয়ার পর আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা আমি অনেকক্ষণ ধরেই মাখাবো হাত দিয়ে, যাতে মশলাটা ঠিকঠাক মাখানো হয়। আমি অনেকক্ষণ ধরে এটাকে মাখানোর পর কিন্তু এটাকে আমি আধ ঘন্টা রেস্টের জন্য একটা পাত্রের সাহায্যে আমি এটাকে ঢেকে দেব। এটা ঢেকে কিন্তু আমি আধ ঘন্টা এটা রেস্টে রাখবো। তারপর আধ ঘন্টা পর আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করব। ডিম অ্যাড করার পর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। যতটা পরিমাণ আপনার ডিমের পরিমাণ যদি একটু বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। আমার মনে হয়েছিল এই 200 থেকে 250 গ্রাম চিকেনের মধ্যে একটা ডিম অনেক বেশি হয়ে যায়, সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি অ্যাড করেছিলাম, কারণ আমার আন্দাজ ছিল না, একটু কম আন্দাজ ছিল। তাই আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি অ্যাড করে এটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। হাত দিয়ে মাখাটা আমার পক্ষে সবথেকে বেটার মনে হয়, কারণ আমি হাত দিয়ে মাখাতে পছন্দ করি। চামচে আমার সবসময় পোষায় না। তারপর আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়েছিলাম। রিফাইন অয়েল দেওয়ার পর আমি একটা একটা করে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সবগুলো চিকেন তো এর মধ্যে হয়নি, দুবারে দিয়েছিলাম, তাই আমি একবারই ভাজা দেখালাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমি একবার দেখিয়েছি। এই সব চিকেনগুলো কিন্তু একবারে দেওয়া হয়নি, অর্ধেক চিকেন দিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছিলাম। এটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, কেউ একটু বেশিও ভাজতে পারেন, আমি এটা হালকা ভেজেছিলাম। এটা একটু ব্রাউন হওয়ার পরই আমি তুলে নিয়েছিলাম। একটা একটা করে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিলাম। তারপর কিন্তু আবার একটা ভাজতে দিলাম আমি, আবার এক ধাপ বলতে এক অর্ধেক হয়েছিল, তার অর্ধেক। তারপর আমি এখানে নিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, রেড চিলি সস, এখানে নিয়েছিলাম রসুন কুচি, সয়া সস, টমেটো কেচাপ, আরও একটা নিয়েছিলাম যেটা হচ্ছে ওটা ছিল একটা রেড চিলি, আর একটা নিয়েছিলাম আমি গ্রিন চিলি। আর এখানে বলতে বলতে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের পর কিন্তু আমি এর মধ্যে রসুনটাও দিয়ে দেবো। রসুনটা দেওয়ার পর আমি এটা একটু ভেজে নেওয়ার পর আমি আদাটাও দিয়ে দেবো এর মধ্যে, কারণ আমি আগে চিকেনে আদা ইউজ করিনি। সেও যদি মনে করে সে চিকেনে ইউজ করতে পারে, তাহলে এখানে ইউজ করার দরকার নেই। এখানে আদাটা দেওয়ার পর আমি একটু ভেজে নেব, কারণ আদার গন্ধটা একটু বেশি সবাই খেতে পারে না। তারপর কড়াইতে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকাম দেওয়ার পর এটাকে আমি ভালো করে ভেজে নেব, কারণ এখানেই সেদ্ধ হয়ে যাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা, কারণ আর আলাদা করে সেদ্ধ করতে হবে না। সস দেওয়ার পর আর বেশি টাইম লাগবে না এটার মধ্যে। এটা আমি ভাজার পর আমি নুনটা দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। নুনটা দিলে কি হয়, ভাজাটা একটু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি সসটা বানিয়ে নিলাম। এখানে আমি দিলাম সয়া সস। সয়া সসটা কিন্তু পরিমাণ মতো দেবে। তারপর আমি এখানে 2 চামচ মতো টমেটো সস ইউজ করলাম। টমেটো সসটা একটু বেশিই দিতে হবে, সব কিছুর থেকে টমেটো সস বেশি লাগবে। আমি কিন্তু আবারও টমেটো সস ইউজ করেছিলাম রান্নাতে। এখানে দিলাম চিলি সস। চিলি সসটা দেওয়ার পর আমি কিন্তু যেটা বলেছিলাম গ্রিন চিলি সস, এটাও কিন্তু দিয়ে নিলাম। এটা দেওয়ার পর আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। জল অ্যাড করে এটা ভালো করে ঘুলে নেব, কারণ সসটা অনেকটা ডিপ হয়ে যাচ্ছে, জলটা দিলে ভালো করে মিক্স করা হবে। তাই জলটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিলাম। এটা ভালো করে মিক্স যতক্ষণ হচ্ছে তা করতে করতে আমি এখানে ভাজাটা দেখে নিলাম। তারপর ভাজাটা হয়ে গেছে দেখলাম, সেই জন্য সসটা এর মধ্যে দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কারণ সসটা তলায় লেগে গেলে ভালো লাগবে না খুব একটা। সেই জন্য সসটা দেওয়ার পর একটু আবারও আমি জল অ্যাড করলাম। জলটা কিন্তু আমি সসের বাটিটা ধুয়ে ইউজ করলাম, সসের বাটি ধোয়ার জল। তারপর আমি এর মধ্যে আবারও কিন্তু গোলমরিচ ইউজ করলাম।
এখানে কিন্তু আমি লঙ্কা দিইনি, আমি লঙ্কা খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমি এখানে লঙ্কা দিইনি। এর মধ্যে আবারও কিন্তু আমি দিলাম লবণ, কারণ আমার একটু লবণটা কম লাগছিল, তাই আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দেওয়ার পর আবারও আমি এটা ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। আমি আগেই বলে দিয়েছি যে ভাজার পর এটা সেদ্ধ হয়ে যাবে, তাই এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এটার মধ্যে এখন চিকেনটা অ্যাড করব। আমি এটার মধ্যে চিকেনটা অ্যাড করে দিলাম, তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিই। আমি এটাতে আগেই নুন দিয়েছিলাম, তারপর আমি যখন চিকেনটা ম্যারিনেট করি তখনও কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই আমি এটাতে এক্সট্রা করে আর নুন দেব না। তারপর এটার জন্য আমি একটু জল নিয়ে নিলাম, জলটা কিন্তু আমি সসের বাটিতেই নিয়ে নিলাম। এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব, এটার মধ্যে কিন্তু 2 চামচ কর্নফ্লাওয়ার লাগবে। আমি এখানে একটু ছোট ছোট করে দিয়েছি, তো তাই মনে হচ্ছে যে অনেকগুলো দিয়েছি, বাট না, অনেকগুলো দিইনি। এটার মধ্যে 2 চামচই কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়েছে। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর এটা ভালো করে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালো করে ঘোলানোর পর এটা কিন্তু চিকেনে দেব, তাই চিকেনটা আমি দেখে নিলাম, চিকেনটা মোটামুটি তেল ছেড়ে এসছে। তারপর আমি কিন্তু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর মনে হচ্ছে যে রঙটা ফিকে হয়ে গেল, কিন্তু না, রঙটা ফিকে হয়ে যায়নি, রঙটা ঠিক চলে আসবে। তারপর কিন্তু আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন, কিন্তু হ্যাঁ, চিনি আপনাদের লাগবেই। চিনিটা দেওয়ার পর আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে আমি এটা প্রায় 5 মিনিট ধরে ফুটিয়ে নিলাম। বাস, কালারটা এরকম চলে এলো। কালারটা এরকম আসতে বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে। বড় বড় রেস্টুরেন্টের চিলি চিকেনও এর কাছে হার মেনে যাবে, এতটা সুন্দর হয়েছিল। এটা আপনি রুটি দিয়ে পরিবেশন করতে পারেন, কিংবা আপনি ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর লাইক করে দিন। টাটা।